হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রথমে ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকে কি বানাবো। মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। কোথাও যাবেন না, ফুল ভিডিওটা দেখবেন। প্রথমে কাটল বিচি ভেজে নিলাম, কিছু রসুন দিলাম কাটল বিচির সাথে। তারপরে চাপা শুটকি ভেজে নিলাম, ভেজে এগুলো চুলে পরিষ্কার করে নিলাম ধুয়ে। এবার পাটায় মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে বেটে নেব। রসুনগুলো দিয়ে দিব। এখন কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে বেটে নিব। আর আমি আজকের ভর্তাটা বানানোর জন্য কাঁঠালের বিচি, শুকনো মরিচ, রসুন, ধনিয়া পাতা, আমি বিলাতি ধনিয়া পাতা দিচ্ছি, আর শুটকি, এই এগুলো দিয়ে আপনি মজাদার একটা ভর্তা বানাতে পারবেন চাইলে। বাসা মজা করে, অনেক মজা করে ভর্তা ভর্তা জিনিসটা সবাই পছন্দ করে। আর পাটায় বাটাটা তো আরও বেশি মজা হয়। তো যারা যারা বানাতে পারেন না, তারা আমার আজকের রেসিপিটা ফলো করবেন। অবশ্যই মজা করে ভর্তা বানাতে পারবেন। তাদের জন্য আমার ভিডিওটা আজকে ছাড়া। এখন শুটকিগুলো দিয়ে দেবো। শুটকিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, কেননা শুটকিটা এটা কাটা থাকতে পারে, তাই জন্য মিক্স করে নেবেন ভালো করে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেটে নেব। কে কে কাঁঠালের বিচি ভর্তা পছন্দ করেন আমার মতন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার থেকে কাঁঠালের বিচি ভর্তা অনেক ভালো লাগে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেটে নেব। আর কাঁঠালের বিচি দিয়ে আপনি সব কিছু, যা শুটকি রান্না করেন, ভর্তা বানান, না মুরগির মাংস দিয়ে রান্ধেন, না গরুর মাংস দিয়ে রান্ধেন, সব কিছু দিয়ে ভালো লাগে কাঁঠালের বিচি। কার কার কাঁঠালের বিচি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার থেকে কাঁঠালের বিচি ভাজাও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। দেখেন ভর্তাটা বানাই লাইতেছি, আর একটা বাটা দিব, বাটা দিলে ভর্তা বানান শেষ হয়ে যাবে গা। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।